أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة خير من النوم. الله সালের ১লা জানুয়ারি ফরিদপুরের এক ছায়া ঘেরা পাখির কলকুঞ্জনে মুখরিত নিভৃত পল্লী আটরশির বিশ্ব জাকির মন্দিরে জন্ম নিলেন এক মহামানব। তার এই পবিত্র আবির্ভাবকে ঘিরে বিশ্ব মুসলিমের কান্ডারি জামানার মুহাইমাম হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর সে সময়ের বিশ্বাসীদের মাঝে দফায় দফায় অবশ্যম্ভাবী বেশ কিছু ইঙ্গিতপূর্ণ ভবিষ্যৎবাণী করেন। সে সাথে জানিয়ে দেন এ মহামানবী হচ্ছেন তিনি যার অপেক্ষায় মুসলিম উম্মাহ। সেদিনের বিশ্বাসীগণ ১৪০০ বছর আগে শাশ্বত ভবিষ্যৎবাণীর সাথে সদ্য ভূমিষ্ঠ মহামানবের অভূতপূর্ব মিল খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হন। ক্ষুধা, দারিদ্র, ধর্মহীনতা জর্জরিত জাতির মুক্তি, সর্বোপরি বহুদা বিভক্ত মুসলিম উম্মার বিজয়ের প্রথম যাত্রা শুরু হলো এখান থেকে। অনাগত বিশ্বের জন্য ১লা জানুয়ারি হয়ে রইল ঋত গৌরব, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা পুনরুদ্ধারের ঐতিহাসিক শুভ সূচনা।
সদ্য ভূমিষ্ঠ মহামানবের নাম ঠিক করাই ছিল। সত্য ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠায় উৎসর্গীকৃত অকুত ভয় এ সিপাহ সালারের নাম রাখা হলো মুস্তফা আমির ফয়সল। দিন যায়, রাত আসে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্তের চাকাও ঘোরে সময় মতো। নিয়ম মতোই চলছে সব, কিন্তু ওদিকে পর্দার আড়ালে আশ্চর্য সুকৌশলে বদলে যেতে থাকলো দৃশ্যপট। সেদিনের সেই শিশু মহামানব বড় হতে লাগলেন। এর সাথে তাল রেখে ইঙ্গিতপূর্ণ ঘটনাও ঘটতে থাকলো। পীরজাদা মুস্তফা আমির ফয়সল শৈশব থেকেই সত্য ইসলামের অনুশাসনে দারুণভাবে অনুরক্ত। অসম্ভব মেধাবী, প্রখর স্মৃতিশক্তি, সৃষ্ট জীবের প্রতি মমত্ববোধ অসাধারণ। দায়িত্ব কর্তব্যবোধের চেতনাও বিস্ময়কর রকমের তীক্ষ্ণ। দারুণ ভালোবাসেন মানুষকে। গরিব, ধনী, জেলে, কামার, কুমার, কৃষক, দিনমজুর ভেদাভেদ নেই। তবে কৃষকের প্রতি মমত্ববোধের মাত্রাটা যেন অন্যরকম ভাবেই বেশি। আর হবেই বা না কেন? দেশটি যে কৃষি প্রধান, মাটি ও মানুষের দেশ। কৃষকের লাঙল, জোয়াল আর ঘরমাক্ত শরীরিত জাতির ছুটে চলার চাকায় প্রাণ শক্তি যোগায়। ছেলেবেলায় মুস্তফা আমির ফয়সল যখন স্কুলে যেতেন বা স্কুল থেকে ফিরতেন, তখন অদৃশ্য রাজ্যের বিস্ময়কর সব ঘটনাবলী নিত্য সহচর কিংবা সমবয়সীদের অবলীলায় বলতেন। মদিনা মনোয়ারার সৌরভ অহরহই পেতেন। দিনে দিনে বড় হচ্ছেন তিনি, ওদিকে স্রষ্টা প্রদত্ত তার স্বভাবজাত ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও ঘটতে থাকলো। শৈশব থেকেই মুস্তফা আমির ফয়সল সমবয়সীদের সাথে মানুষের সুখ দুঃখের কথা আলোচনা করতেন। একজন দেশ দরদি, জনদরদি নেতা যেভাবে বক্তৃতা করেন সেভাবে বক্তৃতা করতেন। এ সময় কিশোর মুস্তফা আমির ফয়সলের চোখে মুখে তেজোদীপ্ত দুটি খেলা করত। জনগণের দুঃখ কষ্টের, ব্যথা বেদনার গভীর অনুরণন ফুটে উঠত তার কথামালায়। দেশ ও জাতির দুঃখ দুর্দশা এবং মুসলিম উম্মার সংকট নিরসনে কিশোর মুস্তফা আমির ফয়সলের জ্ঞানগর্ভ বুদ্ধিদীপ্ত কথা শুনে আশপাশের বিভিন্ন বয়সের মানুষ বিস্মিত মুক্ত হতেন। আর সকলের মন জয় করার স্রষ্টা প্রদত্ত সৌরভ যিনি নিয়ে এসেছেন, তাকে ভালো না বেশে পারা যায়? তাই একেবারে শিশুকাল থেকেই নিকটজন, আশপাশের ছোট বড় সকলের ভালোবাসায় সিক্ত হন ঈর্ষণীয় স্বাভাবিকতায়। সকল বয়সের মানুষ বালক মুস্তফা আমির ফয়সলকে ভালোবেসে তৃপ্ত হতেন। অন্য আর 10টি ছেলে কিংবা সভ্যতার যাবৎকালের কিংবদন্তির অন্যান্য নেতাদের সাথে তার বেড়ে ওঠায় মিল নেই। পরম শ্রদ্ধেয় পিতা আবার একই সাথে আপন মুর্শিদ জামানার মুহাইমাম খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর নির্দেশিত পথে বেড়ে ওঠার করিডোরে কঠোর আনুগত্যে নিজেকে সমর্পণ করেন। একদিকে মহান মুর্শিদের নির্দেশিত পথ অনুসরণ, পাশাপাশি শিক্ষা জীবন সহ অন্যান্য দিক সবই অতিবাহিত হতে থাকলো ইতিহাস বিরল ব্যতিক্রম পদ্ধতিতে। হেসে খেলে শৈশব, কৈশোর, তারুণ্য পাড়ি দিয়ে নিজের পায়ে দাঁড়াবেন, দুহাতে অর্থ রোজগার করবেন, কিংবা গতানুগতিক রাজনীতির কালো পথ মারিয়ে হঠাৎ করেই নেতা বনে যাবেন, এমন কোন লক্ষ্য কিন্তু তার ছিল না। আর থাকেই বা কি করে? জামানার মুহাইমাম যার পিতা, আধ্যাত্মিক দীক্ষা গুরু, তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, পথ চলা সব কিছুই তো সুস্পষ্ট ভাবে দারুণ ব্যতিক্রমী ও আদর্শ স্নাত হবে। আর হয়েছে ঠিক তাই।
1962 থেকে 1987 সাল, মাত্র 25 বছরের ব্যবধানেই সেদিনের শিশু মোস্তফা আমির ফয়সল নেতৃত্বের সংকটে নিপতিত জাতির সামনে প্রবল আশার আলো ছড়ান। সুফিবাদের অমীয় ধারায় হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি মুসলিম সংস্কৃতিকে সংরক্ষণ ও বিকশিত করে ইসলাম প্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক ঘোষণা দেন। জাতির সামনে প্রথম নিজেকে টেনে আনতে বাধ্য হন বিশ্ব মুসলিমের কান্ডারি জামানার ইমাম হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুরের নির্দেশে 87-র 10 সেপ্টেম্বর রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাকের সংগঠনের ঐতিহাসিক ঘোষণা দেন এ তেজদীপ্ত পুরুষ। আর এর মাধ্যমেই দেশে এবং দেশের বাইরে সকল মহল অভিসংবাদী নেতার দুর্বার আগমন বার্তা পায়। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এ প্রাণ পুরুষ। 1987 এবং 1988 সালের প্রলয়ঙ্কারী বন্যায় জাকের সংগঠন তার প্রথম পদক্ষেপেই সারা দেশে শত শত ত্রাণ শিবির স্থাপনের মাধ্যমে জাতির জানমাল রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। তরুণ কান্ডারি পীরজাদা মুস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি জাতির চরম দুর্দিনের এ দুটি অগ্নি পরীক্ষায় দারুণ ভাবে উতরে যান। সারা দেশে সংগঠনের প্রতি দারুণ অনুরক্ত অসংখ্য সমর্থক সুবর্ণোধ্যায়ীদের সাথে তিনিও নেমে পড়েন ত্রাণ তৎপরতায়। 88-র প্রলয়ঙ্কারী বন্যায় তৎকালীন জাকের সংগঠনের সুপ্রিম কমান্ড কাউন্সিলের অন্যতম সদস্য পীরজাদা আলহাজ মাহফুজুল হক মুজাদ্দিদিকে সাথে নিয়ে রাজধানী ঢাকায় জাকের সংগঠন পরিচালিত বিভিন্ন ত্রাণ শিবিরে এসে বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। বানবাসী মানুষের দুঃখ কষ্ট সরেজমিন পরিদর্শন করেন। দুর্গত মানুষের আপনজন হিসাবে পাশে দাঁড়ান। পাশাপাশি সংগঠনের নেতা কর্মীদের ত্রাণ কার্যক্রমে উজ্জীবিত করা ও পরিচালনার গুরু দায়িত্ব দারুণ সাবলীলতায় পালন করেন। 87 এবং 88-র প্রলয়ঙ্কারী বন্যায় জাকের সংগঠনের অভূতপূর্ব ত্রাণ তৎপরতা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্ট জীবের প্রতি অকৃত্রিম মমত্ববোধ এ শিশু সংগঠনকে উল্লেখযোগ্য এক অবস্থানে টেনে নিয়ে যায়। আর সময়ের পরীক্ষায় পীরজাদা মুস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি অবধারিত ভাবেই গণমানুষের হৃদয়ে ভালো লাগার আস্থা ও নির্ভরতার দাগ কাটেন আপন মহিমায়। বন্যা পরবর্তী অতি অল্প সময়ের ব্যবধানে জাকের সংগঠন দেশব্যাপী শাখা প্রশাখা বিস্তারে যাত্রা শুরু করে রাজধানী ঢাকায়। ঢাকাকে 5টি সাংগঠনিক অঞ্চলে বিভক্ত করে 5টি আঞ্চলিক কমান্ড গঠন করা হয়। জাকের সংগঠনের সুপ্রিম কমান্ড কাউন্সিল সদস্য হিসেবে পীরজাদা মুস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি, কমান্ড কাউন্সিলের অপর অন্যতম সদস্য পীরজাদা আলহাজ মাহফুজুল হক মুজাদ্দিদিকে সাথে নিয়ে প্রথম দক্ষিণাঞ্চল কমান্ড উদ্বোধন করেন। কবি নজরুল সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল সেদিন। দুঃখ, দারিদ্র, হতাশা, শোষণ, বঞ্চনার জরাগ্রস্ত জাতির মাঝে সেদিনের বৃষ্টি স্নাত শরতের অবিস্মরণীয় সন্ধ্যায় দুর্দমনীয় প্রাণ পুরুষ জাতির মাঝে বিগত 17 বছরের অনিয়ম, অন্যায় এবং বহিঃশত্রুর অব্যাহত ষড়যন্ত্র, দমন, নিপীড়নের বিরুদ্ধে বজ্র হুঙ্কার তোলেন। অভাবিত হুঙ্কার জরাগ্রস্ত জাতির মনে দারুণ আশা ভাবাবেগের সঞ্চার করে। এর আগে জাতি কোনদিন এমন নেতার সন্ধান পায়নি। অসত্য অন্যায়ের মূল পাটনে এ ধরনের বজ্র হুঙ্কার শুনেননি।
ওদিকে জাতির ভাগ্যাকাশে ধূমকেতুর ন্যায় আগত এই বিপ্লবী পুরুষের বজ্র হুঙ্কারে প্রকম্পিত হয় সে সময়ের কায়েমি স্বার্থবাদী মহল ও বহিঃশত্রুরা। রাজনৈতিক অঙ্গনে পর্দার আড়ালে ঢিল পড়ে, নড়ে চড়ে বসেন রাজনীতির বাসিন্দারা। সেই শুরু, তারপরে শুধু এগিয়ে চলা। ঢাকার বাকি 4টি কমান্ড উদ্বোধনেও সেই একই অহংকার অকারহত থাকে। তারপর ফরিদপুরে ইতিহাস স্থাপনকারী এক সমাবেশ সকল মহলকে নিশ্চিত করল আগ্নেয়গিরির তেজ, হিমালয়ের অবিচলতা আর ইস্পাত কঠিন ধীরতার এ অসামান্য পুরুষই জাতিকে আগামী দিনগুলোতে মুক্তির পথ দেখাবেন। 1988 ডিসেম্বরের সেদিনের ফরিদপুর স্পষ্টতই স্তম্ভিত, বিস্মিত এবং সবশেষে অপ্রত্যাশিত স্বপ্ন পূরণের স্ফুলিঙ্গে উন্মাতাল হয়েছিল। হাজার হাজার উত্তাল জনতার মহাসমুদ্রে পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি দেশ ও জাতি স্বার্থ বিরোধী অপশক্তি এবং সত্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলকে রুখে দাঁড়ানোর উজ্জীবনী মন্ত্র ছড়িয়ে দেন। প্রতিবাদ ও প্রতিরোধের তেজ শিখা ছড়িয়ে দেন রাজনৈতিক ভূমি ফরিদপুরে। 88 থেকে 89 মাত্র 1 বছরের ব্যবধানে জাকের সংগঠন জাকের পার্টিতে রূপ নেয়। 89 সালের 14 অক্টোবর 12 রবিউল আউয়াল মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর শেষ রাতে বিশ্ব মুসলিমের কান্ডারি জামানার মহাইমাম হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর বিশ্ব জাকের মন্দিরে তদীয় পবিত্র হুজরা শরীফে জাকের পার্টির ফলক উন্মোচন করেন। সকালে রাজধানী ঢাকায় পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার মহাসমুদ্রে জাকের পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা জানিয়ে দেন দেশবাসী এবং সমগ্র বিশ্বকে। তৌহিদি জনতার মুহুর্মুহু মিছিলে সেদিনের রাজধানী কার্যত মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। 89 সালের অক্টোবর থেকে 90 ডিসেম্বর পার্টি ঘোষণার মাত্র 1 বছরের মধ্যেই জাকের পার্টি সার্বিক জাতীয় পরিস্থিতি বিবেচনায় প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। সে সময় বিরাজমান পরিস্থিতির নিরিখে দেশ ও জাতির প্রতি প্রতিশ্রুত অঙ্গীকার পূরণের পবিত্র লক্ষ্যে জাকের পার্টি প্রথম অংশগ্রহণে 2.5 শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। 1 বছর বয়সী একটি পার্টির জন্য যা রীতিমতো অসম্ভব। ভাগ্য বিড়ম্বিত জাতির মাঝে গণতন্ত্রের স্বর্ণদুয়ার খুলে দিতেই জাকের পার্টি তেগি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ফরিদপুরের বিশ্ব জাকের মন্দির থেকে পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি সার্বিক নির্বাচনী কর্মকাণ্ড সমন্বয় ও পরিচালনা করেন। শুধু তাই নয়, জাতির 20 বছরের ভুল ভ্রান্তির অবসান ঘটানো এবং সত্যিকারের জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতৃত্বের উপর আস্থা স্থাপনে দেশবাসীকে উজ্জীবিত করতে জাতীয় প্রচার মাধ্যম টেলিভিশনেও দিক নির্দেশনামূলক বক্তৃতা দেন, যার মাধ্যমে তিনি জাতির সংকটের কারণ, এর মোকাবেলা এবং উত্তরণের ফর্মুলা বাতলে দেন, দেশবাসীকে সতর্ক সচেতন করে দেন। 91 সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টি সারা দেশেই গোলাপের সৌরভ ছড়িয়ে দেয়। এদিকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে দেশব্যাপী জাকের পার্টির নেতা কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও গভীর আশাবাদ সঞ্চার হয়। ইসলাম প্রিয় জাতীয়তাবাদী জনগণ গোলাপ ফুলকে ভালোবেসেছিল। কিন্তু 27 ফেব্রুয়ারি নির্বাচন শেষে দেখা গেল জাকের পার্টির প্রার্থীদের বিস্ময়কর রকম কম ভোট প্রাপ্তির কোটায় নিক্ষিপ্ত করা হয়েছে, যা রীতিমতো বিস্ময়কর, অবাস্তব। প্রকৃতপক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে জাকের পার্টির দ্রুত অগ্রযাত্রাকে দমানোর পদক্ষেপ হিসেবেই বেছে নেওয়া হলো ভোট ডাকাতি আর মিডিয়া কুর কালো থাবা।
দেশ ও জাতি স্বার্থ বিরোধী অপশক্তির আনুষ্ঠানিক ষড়যন্ত্রের প্রথম বহিঃপ্রকাশ ঘটল 91 জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। একদিকে জাকের পার্টির প্রতি তৌহিদি মানুষের প্রবল আত্মবিশ্বাস, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসার দূষণা, অন্যদিকে পার্টির বিরুদ্ধে কায়েমি স্বার্থবাদী মহলের সম্মিলিত ষড়যন্ত্র। এ দুয়ের পথ বেয়ে 91 নির্বাচন পরবর্তী সময়ে জাকের পার্টি আরো দৃঢ়চিত্ত সুবিন্যস্ত রূপ নিল। পীরজাদা আলহাজ মুস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি জাকের পার্টির চেয়ারম্যান হলেন। দেশ ও জাতি স্বার্থ বিরোধী অপশক্তিকে চিহ্নিতকরণ ও তাদের মূল উৎপাটনে দেশবাসীর আরো কাছাকাছি চলে এলেন তিনি। নির্বাচনে স্বার্থান্বেষী মহল জাকের পার্টিকে চরমভাবে আঘাত করার কয়েকদিন পরেই ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস সবল হানে দেশের উপকূলীয় অঞ্চলে। জাকের পার্টি চেয়ারম্যান জাতির চরম দুর্দিনে বরাবরের ন্যায় সেদিনও বসে থাকেননি। দলীয় নেতা কর্মী সমর্থকদের বিভিন্ন ইউনিট দুর্গত এলাকায় পাঠিয়ে দেন। জনতার নেতা তখন চিন্তা করেননি বা আমলেও নেননি ক্ষমতায় কারা, যেমনটা করেননি 87 ও 88 সালের প্রলয়ঙ্কারী বন্যায়। জাকের পার্টির সহায়তায় সংকট ও দুর্যোগ মোকাবেলা সম্ভব হলে ক্ষমতাসীনদের মতমদে টিকে থাকা সহজ হবে কিংবা বিরোধী দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে, এগুলো জাকের পার্টি চেয়ারম্যান চিন্তা করেননি। আর চিন্তা করবেনই বা কি করে? জাকের পার্টি তো গতানুগতিক স্বার্থ সিদ্ধির রাজনীতির সংস্কারই চায়। জনগণ তো জাকের পার্টির কাছে মুখ্য। পরবর্তীতে জাকের পার্টি চেয়ারম্যান জাতীয় পরিস্থিতির নিরিখে দলীয় কর্মসূচির পাশাপাশি নানাভাবে সংকট উত্তরণে জাতিকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। রাজনৈতিক দলসমূহকে সংকট উত্তরণের কার্যকর ফর্মুলা উপহার দিয়েছেন। ওদিকে জাতির প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার হিসেবে জাকের পার্টি সব ভুলে যে 96 সালের জাতীয় সংসদ নির্বাচনে আবার অংশগ্রহণ করে। এবার জাকের পার্টির উত্থানে ভীত অপশক্তি সম্মিলিত ষড়যন্ত্রে হাত দেয়, যার ফলে 12 জুনের নির্বাচন শেষে দেখা যায় জাকের পার্টি সেই 250-300 ভোটের কোটায় আটকে আছে। কায়েমি স্বার্থবাদী মহলের এ ধরনের ঘৃণ্য অপপ্রয়াসে দেশব্যাপী জাকের পার্টির নেতা কর্মী সমর্থকরা স্তম্ভিত হয়ে পড়েন, বিস্মিত হন বিবেকবান মহল। 91 ও 96 পর পর দুটি জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টিকে সম্মিলিতভাবে ষড়যন্ত্রের জালে আটকাতে চাইলেও জাকের পার্টি থেমে থাকেনি। দুটি নির্বাচনের পরাজয়ই পরবর্তীতে জাকের পার্টিকে আরো পরিণত, বিকশিত ও শক্তিশালী করে। গতানুগতিক দল হলে ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব হয়তো সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও পোড়াও এসবের মাধ্যমে দেওয়া হতো, কিন্তু জাকের পার্টি তা করেনি। কারণ এ দলের কাণ্ডারি জানেন জাকের পার্টির বিজয় সুনিশ্চিত। জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ষড়যন্ত্রকারীরা পিছু হটবেই। 96 নির্বাচন পরবর্তী সময়ে জাকের পার্টি জাতির প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণে আরো অঙ্গীকারাবদ্ধ হয়। জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ মুস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি দেশের সর্বস্তরের মানুষকে জাতীয় স্বার্থ সংরক্ষণ ও স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করার আন্দোলনে একাত্ম করার লক্ষ্যে 29টি অঙ্গ সংগঠন ঘোষণা করেন। এই 29টি সংগঠনের মাধ্যমে জাতিকে আপোষহীন, তরুণ, বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব উপহার দেওয়াই ছিল জাকের পার্টি চেয়ারম্যানের মহৎ লক্ষ্য। 1997 সালের 7 জুলাই রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল এক জনসমাবেশ থেকে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় জাতির পক্ষ থেকে 5 দফা দাবি উত্থাপন করেন, যা প্রবল জনসমর্থনের কারণে 11 দফায় রূপ নেয়।
পরবর্তীতে বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন থেকেও জাতীয় সংকট মোকাবেলা ও উত্তরণের পথ নির্দেশনা দেন। ৯৮ সালে জাতির ইতিহাসে ভয়ঙ্করতম বন্যায় গোটা দেশ অচল হয়ে পড়লে জাকির পার্টি চেয়ারম্যান আবারও তড়িৎ এ জাতীয় দুর্যোগ মোকাবেলা ও উত্তরণে সময়োচিত সাহসী পদক্ষেপ নেন। সেদিন বিদেশ সফর সংক্ষিপ্ত করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেই উপস্থিত দলীয় নেতাকর্মী সমর্থকদের জাতীয় দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। একই সাথে দুর্যোগ মোকাবেলায় সহজ বাস্তবসম্মত কর্মসূচি নির্ধারণ করে তা সারা দেশে নেতাকর্মী সমর্থকদের মাঝে ছড়িয়ে দেন। ফলে অল্প সময়ের মধ্যেই জাকির পার্টি দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। নেতাকর্মীদের নামিয়ে দিয়ে তিনিও বসে থাকেননি। জাকির পার্টি চেয়ারম্যান বন্যার ভয়াল উন্মত্ততা ভ্রুক্ষেপ না করে ফরিদপুরের বিভিন্ন অঞ্চল, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। হাঁটু কোমর বুক সমান পানিতে হেঁটে হেঁটে প্রিয় জনগণের সুখ দুঃখের খোঁজ নেন, ভাগীদার হন, সংকট মোকাবেলায় সাহস যোগান, ধৈর্য ধারণের আহ্বান জানান। এখানেও জাকির পার্টি চেয়ারম্যান ক্ষমতায় কিংবা বিরোধী দলে কারা আছে সেটা চিন্তা করেননি। এ যাত্রাও রক্ষা পায় জাতি। ষড়যন্ত্রীরা দেশপ্রেমিক এ বলিষ্ঠ নেতার অসাধারণ দেশপ্রেম ও সার্বজনীন গ্রহণযোগ্যতাতেই বারবার ভীত সন্ত্রস্ত হয়েছে। আর এরই ফলশ্রুতিতে পর্দার আড়ালে নোংরা কলকাঠির খেলা হয়েছে বারবার, যা এখনো চলছে। ৯৯ সেপ্টেম্বর ভাগ্য বিড়ম্বিত জাতির ইতিহাসে আশা আকাঙ্ক্ষা পূরণের ভাস্বর একদিন হিসাবে জাগ্রত থাকবে অনন্তকাল। এদিন ফরিদপুরের পদ্মাপাড়ের যুগ যুগ অবহেলিত, নিরন্ন, আশ্রয়হীন, শোষিত, নিষ্পেষিত মানুষের ঐক্যবদ্ধ আকুতি, প্রবল অনুরোধ আর চাপে সাড়া দিয়ে জাকির পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের উপনির্বাচনে অংশগ্রহণের সম্মতি দেন। এই সম্মতি দানের সাথে সাথেই স্বাধীনতা পরবর্তী ২৮ বছরের জাতীয় রাজনীতিতে নয়া মেরুকরণ ও তৃতীয় স্রোতধারা সৃষ্টির আনুষ্ঠানিক শুভযাত্রা হয়। বিরাজমান চরম জাতীয় সংকট ও নেতৃত্বের শূন্যতা থেকে জাতিকে উদ্ধার করার মহান লক্ষ্যে মডেল রোল হিসেবে সদরপুর চর ভদ্রাসন উপনির্বাচনকে জাতির সামনে উপস্থাপন করেন পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। এদেশে নির্বাচন অনেক হয়েছে, অনেক নেতাই নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু সদরপুর চর ভদ্রাসনে ৯৯ উপনির্বাচনে জাকির পার্টি চেয়ারম্যান যা করেছেন তা ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপনকারী, একেবারেই ব্যতিক্রমী। ১৪ কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রখর রোদে পুড়ে কিংবা প্রবল বৃষ্টিতে ভিজে সদরপুর চর ভদ্রাসনের দুর্গম এলাকা পায়ে হেঁটে হেঁটে তার জনগণের খোঁজ নিয়েছেন। সরেজমিনে জনগণের দুঃখ কষ্ট, ব্যথা, বেদনা, আর্তনাদ, হাহাকারের সঙ্গী হয়েছেন। গরিব দুঃখী মানুষের পরম বন্ধু, আশ্রয়দাতা, জাতির ভাগ্য উন্নয়নের অভিসংবাদী পুরুষ, পদ্মা পাড়ের অবহেলিত জনপদের ঘরে ঘরে যাওয়ায় নতুন আশার এক সোনালী উপাখ্যান সৃষ্টি হয় সেখানে। কখনো হাঁটু পানি, কখনো কোমর কিংবা সমান পানিপথ পার হয়ে দুর্গম মেঠো পথ কিংবা পায়ে চলার পথ নেই এমন সব জায়গা অতিক্রম করে গরিব দুঃখী ছিন্নমূলের ছনের কুটির, এক চালা কিংবা প্লাস্টিকের শীতে ছাওয়া এক চিলতে আশ্রয়খানায় যখনই গেছেন তখন সেখানে নবপ্রাণের নবচেতনার সৃষ্টি হয়েছে।
কেননা এর আগে কেউ এভাবে গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে যায়নি, তাদের পাশে দাঁড়ায়নি, সুখ দুঃখের কথাও শোনেনি। ফলে সদরপুর চর ভদ্রাসন নব উদ্দীপনায় নব চেতনায় জেগে ওঠে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান প্রতিদিন গড়ে 30 মাইল করে 31 দিনে 930 মাইলের অধিক পথ পায়ে হাঁটেন। অভাবিত এক ইতিহাস সৃষ্টি হয় ফরিদপুর তথা জাতীয় রাজনীতিতে। দেশবাসীও গভীর অনুসন্ধানী দৃষ্টিতে প্রত্যক্ষ করে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক পীরজাদা মুস্তফা আমির ফয়সল মুজাদ্দেদের অবিচ্ছিন্ন নিরলস দেশপ্রেমিক প্রচেষ্টা। অভিসংবাদী নেতার উজ্জ্বল নেতৃত্ব ছটায় যখন গোটা সদরপুর চর ভদ্রাসন আলোকিত, তার বজ্র হুঙ্কারে প্রকম্পিত ফরিদপুর, তখন ক্ষমতাসীন সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ষড়যন্ত্রে হাত দেয়। তারা নিশ্চিত হয়ে পড়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের স্রষ্টা প্রদত্ত অসাধারণ সর্বপ্লাবী নেতৃত্বে সদরপুর চর ভদ্রাসনে নবজাগরণের যে ঢেউ উঠেছে তা অচিরেই গোটা দেশে ছড়িয়ে পড়বে। ঠিক তখনই ক্ষমতাসীন সরকারের মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী এবং সশস্ত্র ক্যাডাররা সব দিক থেকে জাকের পার্টি চেয়ারম্যান তথা জাকের পার্টির অগ্রযাত্রা রুদ্ধ করার সর্বাত্মক ষড়যন্ত্র বাস্তবায়নে তৎপর হয়। এরপরের বাকিটা ইতিহাস। দেশ ও জাতির স্বার্থ সংরক্ষণ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহতকরণের একমাত্র প্রতীক জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত গতানুগতিক ক্ষমতা দখলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কারণ তার প্রিয় জনগণের রক্তের উপর পা দিয়ে তিনি এমপি, প্রধানমন্ত্রী হতে চান না। তাই 24 অক্টোবর চর ভদ্রাসনে জনতার মহাসমুদ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি 4 দফার আলটিমেটাম দিয়ে 24 ঘন্টার সময় বেঁধে দেন। কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে এই আসন দখলে রাখার আরো সর্বনাশ অপতৎপরতা শুরু করলে 98% জনসমর্থন সত্ত্বেও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান নির্বাচন বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 25 অক্টোবর সদরপুরের স্মরণতীতকালের সর্ববৃহৎ এক জনসমুদ্রে তার নির্বাচন বয়কটের ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়ে দেন। সাথে সাথে জনতা দুহাত তুলে মানি না বলে সমস্বরে উচ্চারণ করতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। জনতার নেতা সেদিন মঞ্চ থেকে জনসমুদ্রকে শান্ত থাকার আহ্বান জানান। এই সিদ্ধান্ত মেনে নিয়ে শোকের মাতঙ্গে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানান। আর 98% জনসমর্থনের নিরঙ্কুশ বিজয় শুধু জনগণের প্রাণ বাঁচানোর তাগিদে ছেড়ে দিয়ে জাতির ইতিহাসে অভাবিত ত্যাগের মহিমায় ভাস্বর হলেন পীরজাদা মুস্তফা আমির ফয়সল। এরপরে জনতার নেতা জাতীয় সংকট উত্তরণে তার অসামান্য দেশপ্রেম, দূরদর্শী, বিচক্ষণ ও 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার তরঙ্গ সমৃদ্ধ নেতৃত্ব ছটায় জাতিকে আবারও দিক নির্দেশনা দেন। এই সেদিন 2000 সালের 18 মে পল্টনে জাতীয় সংকট উত্তরণে তিনি ঐতিহাসিক এ দিক নির্দেশনা দেন, যা কালের পথ প্রবাহে পল্টন দিক নির্দেশনা হিসাবে উজ্জ্বল থাকবে। জাতির মহানায়ক এদিন পল্টনে উর্মি মুখর জনতার মহাসমাবেশে জাতীয় সংকট উত্তরণে ক্ষমতাসীন সরকার, বিরোধী দল এবং জাতীয় নির্বাচন কমিশনের প্রতি জাতির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন, যার মাঝে নিহিত রয়েছে স্বাধীনতার 29 বছরের প্রথম কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠার সুপ্ত বীজ, যার উপর ভর করে দুঃখী মানুষের
মানুষের মুখে হাসি ফুটবে। সুখী, সমৃদ্ধ, গর্বিত জাতি হিসেবে 21 শতকের বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। কিন্তু জাতির সকল দাবিও উপেক্ষিত হলো আগের কায়দায়। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতির শেষ আশা, শেষ ভরসা পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি এতে মোটেও দমে যাননি। দেশ ও জাতিকে যিনি রক্ষা করবেন, অবধারিতভাবে মুসলিম উম্মার তিমির রাত্রি অবসান হবে যার ঐশী নেতৃত্বে। তার ছুটে চলায় বাদ সাধে এমন সাধ্যকার। নিকট ভবিষ্যতের যে কোনো সোনালী ভোরে 12 কোটি বাঙালি মুসলমান ইস্পাত কঠিন ঐক্যে উজ্জীবিত হবেন অবিসংবাদিত এ নেতার অঙ্গুলি হেলনে। এখন শুধু অপেক্ষা, জিজ্ঞাসা, দুঃখ রজনী অবসানের। আর কত দেরি?